This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ। রাহুল লোহারের গাড়ি আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক বচসা বেঁধে যায়। এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছে। দাদা অনেকদিন মুজনাই বাগান আছে নাই, আজকে ভোট হয়ে গেল, লোক মারা হবে। এই যে প্রার্থীকে ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ চলছে। বুথে ঢুকে দাদাগিরি করছে তৃণমূল নেতা। এই ঘটনা নতুন নয়, তবে এবার আরো একবার আমাদের সামনে চলে এলো। পুলিশ এবং বাহিনীর সামনে বিজেপির এজেন্টকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। 30 মিনিটের মধ্যে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি শাসক নেতা মতিউর রহমানের। সিতাই কেন্দ্রের বসেরটারি স্কুলের বুথের ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। কিভাবে বুথের মধ্যে শাসক নেতার এমন হম্বিতম্বি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দেখলাম। ফটাফট টাইম বিষয়। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দেখলাম। এই ঘটনায় বিজেপি নেতা শঙ্কর ঘোষের কি প্রতিক্রিয়া শুনুন। ভোট অধিকার রক্ষা বাহিনী, ভোটাধিকার রক্ষা বাহিনী গড়ে তুলতে হবে রাজ্যে। সারা রাজ্যের সাধারণ মানুষ তারাই তাদের ভোটাধিকারকে সুনিশ্চিত করার জন্য এবার ডাক দেওয়া উচিত। ভোটাধিকার রক্ষা বাহিনী তৈরি করে এই ধরনের দুষ্কৃতি রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা রয়েছে তাদেরকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমার মনে হয়। এবার চলে আসা যাক রিশরার খবরে। রিশরা গুলিকাণ্ডে অভিযুক্তের রোয়াব তৃণমূল করি গোপ পাকাতে দাবি করছে রিশরা শুটআউটে ধৃত। রিশরা শুটআউট কাণ্ডে পুলিশের জালে রঞ্জন মাদক, মাকে মারধরের বদলে নিজেই ব্যবসায়ী শামসুদ্দিনকে গুলি, দাবি অভিযুক্তর। আচ্ছা, তোমার বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? আমি টিএমসি করো। আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে কি মদতিল তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনায়? কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর? আসিক ইনসান রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। গতকাল যে রিশরার বাকখালে শুট আউট হয়, সেই শুট আউটের ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত রঞ্জন যাদব। তাকে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেফতার করে এবং তাকে আজ যখন শ্রেষ্ঠ আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কিন্তু তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। যেমনটা আমরা দেখতে পেয়েছি যে সে তার গোপ পাকাতে সে দাবি করে যে তার মাকে 1 বছর আগে এই গুলিবিদ্ধ শামসুদ্দিন মারধর করেছিল এবং সেই রাগের বশেই সে এই শামসুদ্দিনকে গতকাল গুলি চালায়। যদিও এই মুহূর্তে শামসুদ্দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং যেমনটা ওই অভিযুক্ত রঞ্জন জানায় যে সে তৃণমূল করে এবং যদিও তৃণমূলের তরফ থেকে যে এই ঘটনা না এবং এই যে রঞ্জনের দাবি সেই প্রসঙ্গে কিন্তু সাফ জানানো হয় যে রঞ্জন তাদের কর্মী নন এবং এরপরেই কিন্তু রাজনৈতিক একটা তরজা শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে যারাই তৃণমূল করে তাদের কাছেই এই ধরনের আর্মস রয়েছে, তারা এই ধরনের আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। দয়নিকা, ধন্যবাদ আসিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ভাবতে পারেন একেবারে যে শুট আউটের ঘটনায় ধৃত সে রীতিমতো মানে তোয়াক্কা কোনো কিছু না করে উল্টে রোয়াব দেখাচ্ছে। তৃণমূল করি বলছে, গোপ পাকাতে দাবি করছে রিশরা শুট আউটে ধৃত। রিশরা শুট আউট কাণ্ডে পুলিশের জালে রঞ্জন যাদব, মাকে মারধরের বদলা নিয়েছি, তাই ব্যবসায়ী শামসুদ্দিনকে গুলি করেছি, একদম সরাসরি দাবি করছে অভিযুক্ত। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল নিজের অফিসের কাছে থেকে আমাকে বেশি করে। আচ্ছা,
বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে। আচ্ছা। আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পান্ডের কাছে আছে একটা। যে গুলি চালিয়েছে সে তো নাকি বজরং দলের সঙ্গে যুক্ত, এরকম। বজরং দলের গুট তো আছে, কিন্তু হাত ওদেরই আছে, তৃণমূলের লোকেদের হাত আছে, ওদেরই হাত আছে। ও এখন তৃণমূল করছে ঠিক আছে, কিন্তু ও সব তৃণমূলের ভাষা ধরে না, ওরাও বজরং দলেরই ভাষা বলে। মানে যারা পেছন দিয়ে মদত করছে। হ্যাঁ, ঘটনাতে আমার আছে যে ওর পিছনে কে কে আছে এটা আমি সিবিআই যাঞ্চ করাতে চাই। কি করেছে তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? কোনো পার্টি করতো? বজরং দল মেম্বার আছে, বজরং দল মেম্বার আছে। বজরং দলের মেম্বার মানে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ। এই ছেলেটির কি আগেরও কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? মানে আগেও অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল। এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে অস্ত্র কোথায় থেকে পাবে, অত সাহস কি করে পেয়ে গেল, এই তো মতলব কি আছে। ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা। কার এজলাসে পরবর্তী শুনানি স্পষ্ট না হয়, মামলা আপাতত ঝুলেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রয়েছেন আমাদের সঙ্গে ফোনে সুজয়। দেখো, আজকে বিচার ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি ছিল বিশেষ সিবিআই আদালতে। সেখানে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের আবেদন তার শুনানি হলো না, এবং সেটা পিছিয়ে গেল বা ঝুলে রইল বলা চলে। তার কারণ কোন আদালতে বা কোন এজলাসে এই মামলার শুনানি হবে, পরবর্তী শুনানি হবে, সেটা নিয়ে ইডির তরফ থেকে আপত্তি জানানো হয়। ইডির তরফ থেকে বলা হয় যে সেখানে তারা একই এজলাসে, একই বিচারকের এজলাসে দুই মামলার শুনানি করতে চায়। সেই আপত্তি জানানোর পরেই কিন্তু এই শুনানির পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি পিছিয়ে যায়। ফলে আগামী 22শে নভেম্বর আবার পরবর্তী শুনানি পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের। ধন্যবাদ সুজয়। দৈনিকা। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কুন্তলের মামলার শুনানি শেষ। আদালতে কুন্তলের তরফের দাবি, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্যরা জামিন পেয়েছেন। কুন্তল গ্রেফতারের পরেও তার অ্যাকাউন্টে 1,06,00,000 টাকা এসেছে। সে বিষয়ে তার কাছে কোনো তথ্যই নেই বলে দাবি করেছেন কুন্তল এবং ইডি। উভয় পক্ষের বক্তব্য শুনে মামলার রায়দানে স্থগিত রাখেন বিচারপতি। পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে আগুন, ঝলসে গেল 4 শিশু। পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে বিপত্তি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। জয়ন্ত, কি খবর রয়েছে? চয়নিকা, পানাগড় হচ্ছে মানে গাড়ির মানে কাটাই যেটা বলে, যে অর্থে যেরকম পুরনো গাড়ি এনে এখান থেকে তার যন্ত্রাংশ কেটে বিভিন্নভাবে বিক্রি করা হয়, তার একটা বড় মার্কেট। এখানে বিভিন্ন গাড়ি ফেলে রাখা হয়। যেটা জানা যাচ্ছে, রাইস মিল রোডে একটা পরিত্যক্ত এরকম গাড়ি পড়েছিল, তার কেবিনের ভেতর খেলার জন্য উঠেছিল স্থানীয় চারজনই নাবালক, 7 বছরের মধ্যেই তাদের বয়স। তারা যখন ওই গাড়ির মধ্যে খেলছিল, হঠাৎ করে গাড়ির ভেতরে কোনোভাবে আগুন ধরে যায়। কি করে আগুন ধরেছে এখনো পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি। আগুনে দগ্ধ হয় 4 জন শিশুই, তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। তাদেরকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আর 2 জন সরকারি হাসপাতালে ভর্তি আছে। কি কারণে আগুন ওখানে জ্বললো সেগুলো পুলিশ তদন্ত শুরু করেছে। ওর ভেতরে কোনো বিস্ফোরক কিছু ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। ইতিমধ্যেই ফরেনসিক যে দল, তাদেরকে ওখানে আসার জন্য বলা হয়েছে। তারা এসে তদন্ত করে পরিষ্কার করে বলে যাবে কি ধরনের যে বিস্ফোরক বা অন্য কোনো কিছু ছিল কিনা। চয়নিকা, তো এই পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ তোমাকে। আপাতত পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে আগুন, ঝলসে গেল 4 শিশু। পানাগড়ে একটি পরিত্যক্ত গাড়িতে 4 শিশু খেলা করছিল, সেই সময় হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও আগুন লাগার কারণ নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেছে। যে 4 জন শিশু ঝলসে যায় তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পরিত্যক্ত গাড়ির ছবি দেখতে পাচ্ছেন, যে গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। এই গাড়িতেই খেলা করছিল স্থানীয় 4 শিশু। হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও আগুন লাগার কারণ নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেছে। আগুন লাগার পরের মুহূর্তেই চিৎকার করতে থাকে ওই 4 শিশু। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যায়। তারা ওই 4 শিশুকে বার করে
স্থানীয় হাসপাতালে ভর্তি করে, যদিও দুজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক।